শোন, সবার আগে মনে করবি যে কিচ্ছু জানিস না, হলো? যেটা বলে শূন্য, শূন্য থেকে মানুষকে তৈরি হতে হবে। এবার যদি মাঝখান থেকে তৈরি হয় তাহলে কিন্তু অসুবিধা। তাহলে আজকে কি বললাম তোকে আমি? টেন্স। এটা যদিও তোর ছোটো ক্লাসে করে আসার উচিত ছিল, টেন্স ছাড়া আমরা চলতে পারবো না, হলো? এবার আমাদেরকে বলা হয় কি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, বা পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, চারটে করে রয়েছে এর মধ্যে। আমরা ব্যাকরণ বইয়ে কেমন লেখা আছে কিচ্ছু যাবো না, আমরা একদম পুরো প্র্যাকটিক্যালি মনে করবো আমরা যে একদম বাচ্চা ছেলে মেয়ে আমরা যেভাবে শিখি। আমরা তো বাংলায় কথা বলি তো, বা যারা মারাঠিরা যাদের যে যার মধ্যে কথা বলি, তা ভয়েসের এই যে কথা যে বলি এর গুরুত্ব আছে এবং সেই অনুযায়ী ভাব দিয়ে কাজ করি। যখন আমরা সিম্পল প্রেজেন্ট বলবো, কি বললাম? সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্টকে আবার অনেকে আমরা বলে থাকি প্রেজেন্ট ইনডেফিনিট। কি বলে থাকি? প্রেজেন্ট ইনডেফিনিট। আমরা যখন প্রেজেন্ট ইনডেফিনিট বলবো, মনে রাখবো সাধারণ বর্তমান। সাধারণ বর্তমানের যেটা স্ট্রাকচার সেটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব। ক্লিয়ার? আমি এইটুকুনি। সমস্যাটা এইখানে শুরু হবে, সমস্যাটা এখানে শুরু হবে যখন প্রেজেন্ট ইনডেফিনিট করছি। এই যে ভার্বটা আছে, আচ্ছা আরেকটা কথা মনে রাখবি, কোনো সেন্টেন্স অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিট যাই হোক, একটা যদি ভার্ব থাকে সেটাই মেইন ভার্ব। বললাম একটা ভার্ব থাকে সেটাই। এবার অনেকে আমরা বলবো অ্যামিজার তো হেল্পিং ভার্ব না, অ্যামিজার যখন আমাদের তৈরি হচ্ছে কি সে প্রেজেন্ট ইনডেফিনিট, তখন ওটা মেইন ভার্ব। একটাতে থাকবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস অবজেক্ট, একটা লিখলাম আমি একটা পার্ট, আর একটা পার্টে হবে সাবজেক্ট অ্যান্ড ভার্ব। মনে রাখবি অ্যামিজার থাকলে রুট ভার্ব আসবে না, রুট ভার্ব থাকলে অ্যামিজার আসবে না। কেননা এখানে এটাও মেন ভার্ব, এটাও মেন ভার্ব। কিন্তু বা একটু আমরা আলাদাভাবে যদি কথা বলি, এই ভার্বটাকে আমরা বলতে পারি ডু ভার্ব। এটা ডু ভার্ব নয়, ক্লিয়ার তো? তাহলে এবার বলছিস আমরা শিখবো কি করে, তাই তো? আমি দেবেন লিখলাম, এটা আমি দেবেন। খুব ভালোভাবে লক্ষ্য কর, ভার্ব ছাড়া তো বাক্য হয় না। তো এখানে ভার্ব নেই তো, নেই না, আছে। তাহলে হিসাব মতো এইখানে তুই লিখেছিস কি জানিস? আমি হই দেবেন, তাই নাকি? আমি হই দেবেন। এবার খুব ভালোভাবে দেখ, যখন আমি হই দেবেন তো লিখলাম, এখানে ডু ভার্ব আছে কি? ডু ভার্ব তো নেই। ডু ভার্ব মানে কোনো কিছু করা, ডু ভার্ব তো নেই। তাহলে কি হবে? তাহলে এখানে আসবে, তাহলে কি লিখলাম আমরা? আই অ্যাম দেবেন্দ্র। কোনো অসুবিধা আছে? তার মানে যখন ডু ভার্ব থাকবে না তখন অ্যামিজার, আর যখন ডু ভার্ব থাকবে তখন অ্যামিজার আসবে না। হলো? তুই বললি, ধর বললি আমি একজন বালিকা, তাই তো? আমি একজন বালিকা, এই যে লিখলে আমি একজন বালিকা, খুঁজে দেখ তো এইখানে কি যেটাকে ভার্ব বলি, যে ডু ভার্ব আছে এখানে? তাহলে ফরম্যাট কি হবে? সাবজেক্ট অ্যামিজার, তারপরে যা কিছু অবজেক্ট। তার সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে আমি, আই সাথে কি যুক্ত হবে? আই অ্যাম, তারপরে একজন, আই এম এ গার্ল। অসুবিধা আছে? কি করে? অসুবিধা নেই তো? একসাথে মনে রাখবি, এটাকে যদি আমি নেগেটিভ করি মানে না বাচক, না বাচকে কি আসে? নট আসে। এবার আমরা অনেকে ভুল করি বলতে গিয়ে, নট কোথায় বসে, নো কোথায় বসে বলতো? এগুলো খুব সংক্ষিপ্ত জিনিস তো জেনে রাখবি, মনে রাখবি। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এইগুলো যখন আসছে, আমরা তো প্রাথমিক শিখছি, অত ডেপতে যাবো না এখন। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এইগুলো যদি থাকে তাহলে হয়,
থাকবে আমার, মনে থাকবে। তাই তুই এখন স্যার নো কোথায় হবে, তাই তো মনে রাখবি হ্যাজ, হ্যাভ, হ্যাঁ এরা যদি থাকে তাহলে হয়, বুঝলি কোনো সময়। আর মনে রাখবি ভার্বের পরেই কিন্তু নট বসবে বা নো বসবে, আগে কিন্তু না। তাহলে এখানে কি হবে, আই এম দেবেন্দ্র। এবার যদি বলো আমি দেবেন্দ্র না, তাহলে কি লিখতি, আই অ্যাম নট দেবেন্দ্র। এখানে কি লিখতি, আই অ্যাম নট এ গার্ড। তার মানে স্পষ্ট হলো অ্যাবিজার থাকলে তারপরে নট ঠুকে দেবো। সমস্যাটা এবার শুরু করবো এই। তাহলে এটাও তো প্রেজেন্ট ইনডেফিনিট, কিন্তু এখানে কি অ্যামিজার আসবে, আসবে না। ভালো লিখলে আমি পড়ি, কি লিখলি, এটা ভার্ব আছে, পড়াটাই তো ভার্ব, পড়াটাই ভার্বটা। মনে রাখবি ভার্বের সাথে ই ও এ বললাম, ভার্বের সাথে ই ও এ যদি থাকে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট, সেটা প্রেজেন্ট। আমি পড়ি, পড়ি কি পড়া যুক্ত ই আছে না, বেশি তো। এরা যদি থাকে তাহলে কিন্তু আমি যারা আসবে না, তাহলে কি লিখবি, আই রিড। অসুবিধা আছে, অসুবিধা আছে কি। এবার দেখ রেডি উঠছে, এবার ভালো হয়েছে। এটা নিয়ে এক্সটেনশনে আসা যায় না। দেখ আমি পড়ি, এটা কি সাবজেক্ট, এটা কি ভার্ব। মনে রাখবি সাবজেক্টের পরে ভার্ব বসবে, এটাকে চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করলে বাক্য ভুল হবে। তুই এবার লিখবি আমি ইতিহাস পড়ি, আগে দেখবো আমি ইতিহাস পড়ি আছে ই, তাহলে এটা কি, এটা এই পার্টে বলবে, তাহলে বাক্যটা কিন্তু হবে, তাহলে লিখতে হবে আই রিড। এটাকে চেঞ্জ করা যাবে না, এটা চেঞ্জ করা যাবে না। তারপর অবজেক্ট আই রিড, তারপরে ক্লিয়ার হলো। তারপরে লিখলি আমি স্বাধীনতার ইতিহাস, ভালো কোনটাকে চেঞ্জ করতে পারবো না, এই মেয়ে চেঞ্জ করতে পারবো না, কোনটাকে আইডি চেঞ্জ করতে পারবো না। কেন, এই জায়গাটায় ধরার নিয়ম, সাবজেক্টের পরেই ভার্ব আসবে, সেটা অ্যামিজারও বা ডু ভার্ব, অন্য আমি যেতে পারবো না। তাহলে কি লিখবো, আমি ইতিহাস পড়ি, তার মানে আমি পড়ি স্বাধীনতার ইতিহাস, তাই নাকি আমি পড়ি, এখানেও দেখ না আমি ইতিহাস পড়ি, আমি পড়ি ইতিহাস, আমি পড়ি, এটা চেঞ্জ করা যাচ্ছে না। তাহলে লিখবি যে আই রিড। স্বাধীনতার ইতিহাস যেটা, সেটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট, নির্দিষ্ট ডেফিনেটলি থাকবে। তাহলে আই রিড দি হিস্ট্রি, স্বাধীনতার, স্বাধীনতা না তো স্বাধীনতার, তাহলে অফ, তাহলে আই রিড দ্য হিস্ট্রি অফ কিসের, ফ্রিডম। অসুবিধা আছে কি, ভালো বুঝে নেই, অসুবিধা থাকলে বল অসুবিধা আছে, আমি আবার টানবো। এই জায়গা দেখ, প্রথমে সাবজেক্ট আর ভার্ব, তারপরে তার পাশাপাশি জায়গা শুরু হবে। আই রিড দি হিস্ট্রি অফ ফ্রিডম বা ফ্রিডম ফাইট, ফ্রিডম ফাইট বা ফ্রিডম মুভমেন্ট, ক্লিয়ার। এবার কথা হলো তুই বলবি স্যার এই জায়গায় তো আপনি নট তো মাঝখানে ঢুকিয়ে দিয়েছিলেন, কেন কোথাও যাবে, যখন অ্যামিজার নেই তখন কিন্তু খালি নট বসাতে পারবো না, তখন কি করতে হবে দেখ, ডু নট অথবা ডাজ নট, বললাম ডু নট অথবা ডাজ নট। এই ডাজ নট কোথায় বসবে, আছে তার আগে একটা উদাহরণ করে নি।
সে ক্রিকেট খেলে। মেয়ে কি বল, ভয় পাবি না, বল সে ক্রিকেট খেলে। ট্রান্সলেশন কি হবে? বল। আচ্ছা, একটু আমরা ভুল বললাম। শোন, আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা শুনেছিস? আমি তুমি বহুবচন ছাড়া যা তাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি বললাম? আমি তুমি বহুবচন। তাহলে আমি তুমি বহুবচন ছেড়ে কি আসে? রামশ্যাম জন্মল ইট বালি পাথর, তাই তো? এরা এক বচন। এরা যদি এক বচন হয় এটাকে বলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তাহলে দেখ, সে ক্রিকেট খেলে যাবে, তোমরা তুই বুঝিস নি বলে ওখানে প্লেইং করিস নি, কিন্তু আইনি তো আসবেই না। তাহলে কি হবে? সে ক্রিকেট খেলে, তাহলে সে খেলে ক্রিকেট। তাহলে হি প্লেস ক্রিকেট। তাহলে কি বললাম? ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে থার্ড পারসন। থার্ড পারসনে এস বাই এস। দেখ না, ডু নট ডাজ নট হয়ে গেল না? এবার তোকে বললো তুই এটাকে এক কাজ কর, এটাকে বললো তুই এটাকে ইয়ে কর, নট কর। কি করবি? আমি যা তো আসতে পারবো না। কি করতে হবে? দেখ, হি ডাজ নট, তাই তো? ডাজ নট প্লে ক্রিকেট। কেন? হি আছে বলে। হি আছে বলে হি ডাজ নট। তাহলে হি ডাজ নট প্লে ক্রিকেট। কিন্তু এখানে আই রিড হিস্ট্রি, আর মানে আমি ইতিহাস পড়ি, কিন্তু এটাকে যদি বলতো না তাহলে কি লিখতি? আই এখানে লিখতি ডু নট। ক্লিয়ার? আমি আই ডু নট রিড হিস্ট্রি। এখানে আই ডু নট দ্য হিস্ট্রি অফ ফ্রিডম অফ। তাহলে নট হবে কোথায়? যখন আমরা বললাম, ভালো হয়ে দেখ, অ্যামিসা ডু ডাজ নট। কিন্তু নো হবে কোথায়? হ্যাভ, হ্যাজ, হ্যাড। এইটুকুনি জাস্ট একটু চোখ বুলিয়ে নে। এইটার উপরেই কিন্তু আমরা সারাটা টেন্সকে দাঁড় করাবো, সারা টেন্স। একবার দেখে নে, তারপর আমি বলছি মুখোমুখি কীভাবে কথা বলতে হবে। দেখে নে, দেখে যেটা অসুবিধা আমাকে জিজ্ঞাসা করো। ছবি পেলে ছবি তুলে রেখে দেন।